নদী পাড়ে কাজ করতে থাকা মা বাবাকে ভাত দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় প্রাণ গেল স্কুল ছাত্রীর। জান্নাতুল নামে 14 বছরের ওই কিশোরী মায়ের হাতে খাবার তুলে দিয়ে প্রতিবেশী বান্ধবীদের সাথে যায় নদী পাড়ে। সেখানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় পদ্মায় ডুবে মৃত্যু হয় জান্নাতুলের। অনেকটা মায়ের চোখের সামনেই জীবনের পরিসমাপ্তি ঘটে সন্তানের। কোনোভাবেই এমন মৃত্যুকে মেনে নিতে পারছে না মা শুকুরি বেগম। ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট পদ্মা পারে ঘটে যাওয়া এমন ঘটনায় শোকার্ত পুরো গ্রাম। পরিবার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সোমবার বেলা 4টার দিকে মায়ের হাতে খাবারের থলে দিয়ে প্রতিবেশী বান্ধবীদের সাথে পদ্মা নদীর পাড়ে যায় জান্নাতুল। বান্ধবীরা নদীতে গোসল করতে নামলেও জান্নাতুল না নেমে নদী পাড়ে দাঁড়িয়েছিল। একই সময় সেখানে গোসল করতে থাকে শাকিল নামে 11 থেকে 12 বছরের এক কিশোর সহ আরও 2 জন। নদী থেকে শাকিলের ছেটানো পানিতে অনেকটা ভিজে যায় জান্নাতুল। এক পর্যায়ে নদীতে নেমে সবার সাথে গোসল করতে থাকে সে। জান্নাতুলের মায়ের অভিযোগ, দুষ্টুমির ছলে তার মেয়েকে একাধিকবার ধাক্কা দেয় শাকিল। সাঁতার না জানার কারণে নদীর গভীর পানিতে তলিয়ে যায় জান্নাতুল। আমি পানিতে নামম না, আমি পানিতে নামম না, তুমি ভয় করো না, আমি পানিতে নামম না, এই কথা কয়ে আবার একটু পর আবারও গেছি। আমি দেখছি ওই বস্তার উপরে দাঁড়াই না, আমার মেয়ে বস্তার উপরে দাঁড়াই না গেছি। আবার একটু পর মিনিট 2 পর আবারও গেছি। আমি আসো না, তুমি আসো, কয় আসো, মুই তোরা গোসল করবো, গোসল করা হইলে আসবো। তখন ও হইলে পানিতে, হইলে পানিতে, ওই শাকিল হইলে পানিতে। তারপরে হেসে ওদিন সাঁতরাইবে লাগছে। সাঁতরানোর পরে হেসে আমি কই কি যে হ্যাঁ এ কী হইলো, আবার ফিরে গেছি। এখন দেখি কয়েকটা মানুষ খালি নিচে নামে, কী হয়েছে। আমি তাড়াতাড়ি করে দৌড়তে গেছি, দৌড়তে যাই দিয়ে আমার মেয়ে নেই। পরে ওই যে আমার বাস্তি আর বাগনি ও কইলো যে ওরে যে শাকিল ধাক্কাতে ফালাই দিছে। খবর পেয়ে মোহাম্মদপুর নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় জান্নাতুলকে নদী থেকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় দ্রুত তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে জান্নাতুলকে। সোমবার রাতে জান্নাতুলের মৃতদেহ বাড়িতে নেওয়া হলে সেখানে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অনেকটা নিজেদের চোখের সামনেই সন্তানের এমন মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না জান্নাতুলের মা বাবা। আমরা ধান রোদ দিতেছি, ধান কাজ করতেছি, ধানের জন্য এই করার পর তখন ওখানে 3 জন গোসল করবার গেছে, 2 জন গোসল করতেছে, 2 জন গোসল করে হেরা। তারপর ওই জায়গায় একজনের করে কি জায়গায় একটা পোলা আসলো ধাক্কা মারছে। ওর সাথে তো কোনো শত্রুতা নাই আমার মেয়ের সাথে, তাহলে আমার সাথে কোনো শত্রুতা তো নাই, তাহলে ওই ছেলে যে ফাজিল করে তাহলে ওই হিসাবে করবো। দুষ্টুমির ছলে হলেও প্রাণহানির এমন ঘটনাকে মেনে নিতে পারছে না জান্নাতুলের স্বজন সহ এলাকাবাসীরা। আমি আমার 8টা একটু ধরতো, ওই আমার এক হাত ধরছে আর ওই ডুব দিব, এক হাত ধরছে আর ডুব দেবো, আর ওই নৌকার ওখান থেকে ধাক্কা দিছে, আবার ধাক্কা দিছে পর আমরা 2 জনে পেয়েছে পড়ে গেছি। বারবার মানা করছে আমার সাথে, কিন্তু এমন করিস না, আমরা কিন্তু সাঁতার জানি না। তারপর ওই ধাক্কা দিয়ে ফালাই দিই। এরকম একটা করবার লিগ আছে জেনে না পায়। ও খুবই দুষ্ট প্রকৃতির একটা ছেলে, স্কুল থেকে ওর টিচি দেওয়া হয়েছে ওর দুষ্টুমির জন্যই। আর আগে পরে ও মেয়েদের ডিস্টার্ব করছে, আমাদের যে মেয়ে মারা গেছে ও ওর সাথে অনেক দুষ্টুমি করছে আগে পরে, শেষ পর্যন্ত তো শেষই করে দিচ্ছে। মঙ্গলবার দুপুরে জান্নাতুলের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে। পুলিশ বলছে ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যক্ষদর্শী যে 2 জন সাক্ষী এখানে ছিল, অর্থাৎ জান্নাতুলের বোন সম্পর্কে, আত্মীয় সম্পর্কে বোন, তাদের ভাষ্য মতে জানিয়ে শুনতে পাই যে শাকিল যে ছেলেটা ছিল সে খেলার ছলে জান্নাতুলকে ধাক্কা দিয়েছে এবং এই ধাক্কার ফলে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যুর কারণ ঘটেছে। এই অবস্থায় আজকে লাশটি এখনো হসপিটালে রয়ে গেছে পোস্টমর্টম করানোর জন্য। তো
পরিবারের পক্ষ থেকে, মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো আমরা কাউকে দায়ী করে কোনো অভিযোগ এখনো পাইনি, তবে পরিবারের সাথে আমরা সম্পর্ক রাখছি। আশা করি এই মৃতের দাফন কাফনের পরে তারা আইনগতভাবে আমাদের কাছে যে সহযোগিতা চায় আমরা সেই সহযোগিতাই আমাদেরকে করব। এ বিষয়ে শাকিলের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি, তবে অভিযুক্ত শাকিল দোহার কুতুবপুর নৌ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়। নিহত জান্নাতুল দোহার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শেখ আনোয়ারের মেয়ে। সে চর হোসেনপুর স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী। শামীম আরমান, প্রিয় বাংলা, নিউজ 24।